জুলাইয়ের বড় সময় জুড়ে স্বাভাবিক বৃষ্টি যেন হারিয়েই ফেলেছিল ভারতের উত্তরাঞ্চল। কয়েক সপ্তাহ ধরে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ আর রাজস্থান বৃষ্টি বিরতিতে থাকার পর বর্ষা ফিরল দোর্দণ্ড প্রতাপে। এরই মধ্যে অতিবৃষ্টি, বিধ্বংসী বন্যা আর ভূমিধসে কাবু জম্মু কাশ্মীর। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে অঞ্চলটিতে নিখোঁজ অনেকে। সোমবারও অব্যাহত ভারী বৃষ্টি, কুলে ফেঁপে ওঠা নদী, কাদায় পিচ্ছিল পথ আর বৃষ্টিসীমা নেমে যাওয়ায় চরম ব্যাহত উদ্ধার কাজ। পাহাড়ি ঢলে ব্যাপক ধ্বংসযজ্ঞের কবলে সরকারি বেসরকারি অবকাঠামো, ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি ও প্রায় 25টি স্কুল ভবন। সবচেয়ে করুণ অবস্থা অঞ্চলটির পুঞ্চ আর রাজৌরি জেলায়। सब नुकसान हो गया, सब कुछ खत्म हो गया, कुछ नहीं बस ये कपड़े बचे तन पे, सब कुछ बह गया हमारा, कुछ भी नहीं बचा हमारे, सब कुछ जो कुछ भी था सब कुछ बह गया। यहाँ पर काफ़ी जनता का नुकसान हो गया और तकरीबन लगभग 200-250 गाड़ी है जो लापता है और ये लगभग रात को 3-3:30 बजे ये फ्लड आया है। অতি ভারী বৃষ্টির আভাস অব্যাহত রেখে জম্মু কাশ্মীরের পাশাপাশি হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ডেও সোমবার থেকে দুদিন রেড অ্যালার্ট চলছে। উত্তরাখণ্ডে টানা বৃষ্টিতে ভূমিধসের ফলে দুটি জাতীয় মহাসড়ক সহ পুরো অঞ্চলে যান চলাচল বন্ধ, কমপক্ষে 84টি সড়কে। পাঞ্জাব, হরিয়ানায় অরেঞ্জ, মহারাষ্ট্রের মুম্বাইয়ে ইয়েলো অ্যালার্ট চলছে। Monsoon is active over northwest and the northeast India during upcoming 6 to 7 days, and at the same time we are also anticipating isolated heavy to very heavy rainfall, few places with extremely heavy rainfall, likely at isolated places of Meghalaya, sub-Himalayan West Bengal, Sikkim. পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে মঙ্গল, বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি, পাহাড়ি এলাকায় ভূমিধস ও উপকূলীয় এলাকায় বন্যার আভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কুচবিহারে শনিবার থেকে টানা বৃষ্টি হচ্ছে বলে পানি বাড়ছে তিস্তা, তোরসা, জলঢাকা ও রাইডাক নদীতে। মঙ্গলবার থেকে 3 দিন তীব্র বৃষ্টির কবলে পড়তে পারে কলকাতা সহ রাজ্যের দক্ষিণের জেলাগুলোও। সমস্যা দেখা দিতে পারে, তাই প্রয়োজন। নুজহাত কামাল, এখন বিশ্ব। পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ